হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ ব্লকের চকপাটলি গ্রাম পঞ্চায়েতের 52 নম্বর বুথের পূর্বখুড়ি প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ শিবির। এই ত্রাণ শিবিরে রয়েছে প্রায় 54টি পরিবার। নির্বাচন বেঁধে চলায় মেলেনি সরকারি ত্রাণ, গ্রামবাসীদের সহায়তায় মিলছে খাবার। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ ব্লকের চকপাটলি গ্রাম পঞ্চায়েতের পূর্বঘুনি প্রাথমিক বিদ্যালয়ে একটি অস্থায়ী শিবির খোলা হয়েছে। সেই শিবিরে 54টি পরিবার সেখানে আশ্রয় নিয়েছেন। সেই 54টি পরিবারের দায়িত্ব নিয়েছে গ্রামের মানুষজন। অর্থাৎ গতকাল হাসনাবাদের বিডিও তিনি সেই পরিদর্শনে এসেছিলেন। সেখানে এসে তাদের সঙ্গে কথা বলেছেন এবং বলে গেছেন যে আগামী দিনে অর্থাৎ আজকে তাদের ত্রাণ শিবিরে ত্রাণ পাঠানোর কথা। এখনো পর্যন্ত সেই শিবিরে কোনো ত্রাণের ব্যবস্থা করতে পারেনি প্রশাসনের পক্ষ থেকে। সরকারি ত্রাণ বলতে তো এই মুহূর্তে সরকারি ত্রাণ আমাদের বুথ পর্যন্ত পৌঁছায়নি। গতকাল বিডিও ম্যাডাম এসেছিলেন। গতকাল আমাদের ত্রাণ শিবিরে বিডিও ম্যাডাম এসে দেখে গেছেন। আমরা সকালে বিডিও ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেছিলাম। বিডিও ম্যাডাম বলেছিলেন যে আপনাদের এখানে ত্রাণের ব্যবস্থা আমরা করব, কিন্তু সকালে আমাদের সঙ্গে যেটা কথা হয়, বিডিও ম্যাডাম বললেন নির্বাচন বিধি যেহেতু চলছে এই মুহূর্তে সরকারিভাবে আমরা ব্যবস্থা করতে পারছি না, তবে একটা হয়তো ব্যবস্থা হবে। আপনারা মোটামুটি ত্রাণ শিবিরে যারা আছে তারা যেন অভুক্ত না থাকে। অবশ্যই পাওয়া উচিত। আমাদের মেম্বার সাহেবের কাছে আমরা দাবি করেছিলাম যে আমাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। আমাদের তো সব কাঠ কুটিরা ভিজে গেছে, রান্নাঘর ভেঙে গেছে, তা আমরা কোথায় যেয়ে রান্না করবো, কোথায় খাবো? তা ওনার কাছে আমরা দাবি করলাম 10-12 জন মেয়ে ছেলে যেয়ে। উনি বলে ঠিক আছে, আমরা দুপুরটা খাদ্য দিচ্ছি আর রাত্রিবেলা শুকনো খাবার দেবো। এরপরে আমার কাছে কিছু এখন নেই। এখন চারিদিকে তো মানে ভোটের কাজ চলছে, কোনো জায়গাতে সুবিধা আসছে না। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সহযোগিতা আশ্বাস দিয়েছে, যেহেতু নির্বাচনের আচরণবিধি চালু আছে এই জন্য কিছু করতে পারছে না। গতকাল রাত্রে আমাদের বিডিও ম্যাডাম এসেছিল, বিপিএমও এসেছিল এবং বিডিও যে স্টাফ ছিল তারাও এসেছিল। তারা একটা আশ্বাস দিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা তাদের সেই আশ্বাস মতো এখনো কোনো সহযোগিতা এখানে আসেনি। আমরা গ্রামবাসীরা পক্ষ থেকে কালেকশন করে আমরা এই খাবার ব্যবস্থা করেছি। গ্রামবাসীরা তারা ত্রাণ সংগ্রহ করে নিজেদের গাঁটে পয়সা ত্রাণ কিনে সেই শিবিরে ত্রাণের খাবার ব্যবস্থা করা হয়েছে। ওই শিবিরে যেসব মানুষজন আশ্রয় নিয়েছে তাদের বাড়িঘর ভেঙে গেছে এবং বাড়িঘরের মধ্যে জল ঢুকে তারা আশ্রয়হীন হয়ে পড়েছে, যার কারণে তারা এই শিবিরে আশ্রয় নিয়েছে। হিঙ্গলগঞ্জের হাসনাবাদ থেকে শ্যাম বিশ্বাস, আর প্লাস নিউজ।